নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে নতুন একটা নিরামিষ রেসিপি নিয়ে আরও একবার চলে এসেছি। তো এখানে আমি ফুলকপি নিয়েছি। এখানে কয়েকটা ফুলকপির টুকরো বড় বড় করে কেটে নিয়েছি, আর কয়েকটা ফুলকপি একেবারেই ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো পুরো ভিডিওটা আপনাদের দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে আমি একটা কড়াই জল গরম বসিয়ে রেখেছিলাম আগে থেকে, আর এখানে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। আমি ফুলকপিগুলো সমস্ত ফুলকপি কাটাগুলো দিয়ে দিচ্ছি, ছোটোগুলোও দেবো আর বড়গুলোও দেবো। 1 মিনিট ভালো করে একটু ফুটিয়ে নেব। এখনকারের কপি যেহেতু অসিজনের ফুলকপি, একটু ভাপিয়ে নিলে ভালো হয়। তো 1 মিনিট এখানে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। 1 মিনিট পর এবারে আমি তুলে নেব। ফুলকপিগুলো তোলার পর কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। সমস্ত ফুলকপিগুলো তুলে একটু ঠান্ডা করে নিচ্ছি। তো এখানে একটা মিক্সার জারের মধ্যে যে ছোট ফুলকপিগুলো নিয়েছিলাম, ঠান্ডাও হয়ে গেছে, সেগুলোকে দিয়ে দিলাম। এখানে কয়েকটা ক্যাপসিকামের টুকরো রেখেছি, সেগুলোকে দিয়ে দেব। আর কয়েকটা টমেটোমের টুকরো দিয়ে দিলাম। এখানে আধ ঘন্টা আগে জিরে ভিজে রেখেছিলাম, গোটা জিরে, ভেজানো জিরে 1 চামচ দিয়ে দিলাম। কিছুটা ধনে পাতা আমি দিয়ে দিলাম। মিশ্রণটিকে রেডি করে আপনাদেরকে দেখাবো। মিশ্রণটা একেবারেই আমার রেডি হয়ে গেছে। তো দেখুন মিশ্রণটা একটা বাটিতে আমি নিয়ে নেব। এবারে এখানে আমি দেখাচ্ছি মুগের ডাল। এখানে ভেজানো মুগের ডাল বাটা নিয়ে নিচ্ছি 100 গ্রাম। আপনারা কম বেশি করে নিতে পারেন। এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব। এখানে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখানে যেহেতু আমি এটা নিরামিষ করছি, আপনারা যদি নিরামিষ নাও খেতে পারেন তাহলে আদা রসুনটা দিতে পারেন আর পেঁয়াজটাও দিতে পারেন। এখানে যে মিশ্রণটা আমি ভালো করে নাড়াচাড়া করে 1 মিনিট সেট হওয়ার জন্য 1 মিনিট আমি রেখে দেব। 1 মিনিট পর আপনাদেরকে দেখাবো। 1 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি ভালোভাবে সেট হয়ে গেছে। এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। এখানে আরও একটা কথা বলি, এখানে আপনারা চাইলে কিন্তু ডুবো তেলেও করতে পারেন। আমি এখানে অল্প তেলে করছি। এখানে তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি সমস্ত ফুলকপির কোপ্তাগুলো আমি ভেজে নেব। আমি এখানে ছোটো ছোটো বড়ার আকারে কোপ্তাগুলো করছি। আপনারা চাইলে সমস্ত মিশ্রণটিকে একেবারে ঢেলে গোলাকৃতি করে আপনারা পছন্দ মতো ভাজার পর পিস করে কেটে নিতে পারেন। তো আমি এইভাবেই কিন্তু ছোটো ছোটো করে কোপ্তাগুলো, ফুলকপির কোপ্তাগুলো করে নিচ্ছি। এখানে যখন দেখুন আমি অল্প করেই দিচ্ছি, এখানে যেহেতু কড়াটা আমার ছোটো। তো এখানে দেখুন 1 পিঠ যখন লাল হয়ে যাবে তখন কিন্তু আরও 1 পিঠ উল্টাতে হবে। আর এখানে কাঁচা অবস্থায় একেবারেই উল্টানো যাবে না, তাহলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। আর এখানে কোপ্তাগুলো কিন্তু খুব সফট হবে। ভেজে ঠান্ডা করার পর কিন্তু বড়াগুলো একটু শক্ত হবে, কিন্তু গরম অবস্থায় কিন্তু খুব নরম হবে। তো দেখুন অনেক সাবধানে উল্টে উল্টে ভাজা হয়ে গেছে আমার। আমি এইভাবে একটু লাল করে ভেজে নিলাম। এবারে আমি তুলে নেব একটা ছাঁকনি দিয়ে। সমস্ত কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো তেলটাও দিয়ে দিলাম। এখানে কয়েকটা আমি আলুর টুকরো ভেজে নেব। আলুগুলো আপনারা না যদি পছন্দ হয় আপনাদের, আলুগুলো নাও দিতে পারেন। আর যে বড় বড় সাইজের যে ফুলকপিগুলো কেটে রেখেছি সেগুলোকে আমি একসাথে আলু ফুলকপি একসাথেই ভেজে নেব লবণ দিয়ে। 2 মিনিট ভালো করে লাল লাল করে ভেজে নেব। আপনারা আলুগুলো নাও দিতে পারেন, শুধু ফুলকপি দিয়ে করতে পারেন, বা ফুলকপিগুলো না দিয়ে আলু দিয়েও শুধু করা যায়। খেতে কিন্তু তাহলে বেশ হবে। এটা যেহেতু নিরামিষ রান্না, অনেকেই নিরামিষ রান্না খেতে পছন্দ করে। মাছ মাংস খুব একটা বেশিরভাগ মানুষ এখন নিরামিষের দিকে খুব পছন্দ করছে। তো আমরাও বাড়িতে নিরামিষ খেয়ে থাকি। মাছটা মাংসটা একটু কমই হয়। তো যাই হোক, এখানে আমি নিরামিষ রান্নাটাই বেশি দেখাই। তো এখানে 2 মিনিট পর দেখুন কতটা লাল হয়ে গেছে। এখানে সেই তেলের মধ্যেই আমি কয়েকটা ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামটা আমি 1 মিনিট পর দেখাচ্ছি। তো ভালো করে এখানে ভাজা হয়ে গেছে। এর মধ্যে কয়েকটা টমেটোমের টুকরোও দিয়ে দেব।
টমেটোমের টুকরো দেওয়ার পর আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। 1 মিনিট পর আরও ভালো করে আমি ভাজার পর দেখুন টমেটোগুলো ভালো নরম হয়ে গেছে আর ক্যাপসিকামটা আরও লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে কিছু মশলা আমি দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, থেঁতো করা আদা। এখানে আদাটা আমি দিচ্ছি, খুব ভালো করে থেঁতো করতে হবে, বা গ্রেট করে আদা, বা আপনারা বেটেও দিতে পারেন। আর কয়েকটা লঙ্কা দিয়ে দিয়েছি, বড় সাইজের কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। 1 মিনিট আমি ভালো করে একটু কষিয়ে নেব। 1 মিনিট পর একটা তেজপাতা আমি দিয়ে দিলাম। এখানে ভেজে রাখা আলুগুলোও একসাথে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে এবার পরিমাণ মতো জলটাও দিয়ে দেব। জল দেওয়ার পর দেখুন এখানে অনেকটাই জল দিয়েছি। এবার লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। 2 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো, আলুগুলো যাতে আরও তাড়াতাড়ি নরম হয়ে যায়। 2 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। এবার ভেজে রাখা যে বড় কপিগুলো সেগুলোকে আমি দিয়ে দেব। আরও 1 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব কপিগুলো দেওয়ার পর। 1 মিনিট পর দেখাচ্ছি। তো দেখুন জলটা অনেকটা কমে গেছে আর কপি আলু ভালো সিদ্ধও হয়ে গেছে। তো দেখাই, তো অনেকটা নরম হয়ে গেছে। এর মধ্যে যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দেব। সমস্ত কোপ্তাগুলো দেওয়ার পর এখানে আমি উপর থেকে নারকেলের দুধ আমি আগে থেকে বের করে রেখেছিলাম, সেই নারকেলের দুধটা দিয়ে দেব। রান্নাটা কিন্তু স্বাদ আরও বাড়িয়ে দেবে, নারকেলের দুধটা যেহেতু, তার জন্যই দেয়া। আর এখানে আমি আর 1 মিনিট রাখবো। নারকেলের দুধ দিয়ে বেশিক্ষণ ফোটাবার দরকার নেই। আমি এখানে উপর থেকে অল্প চিনির দানা দিয়ে দিলাম, যাতে মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তো আমার রান্নাটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। পুরো রান্নাটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার রান্নাটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে কিন্তু অবশ্যই এরকম রান্না করে একবার খেয়ে দেখতে পারেন, আর খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা। আমি এবারে পরিমাণ মতো ধনেপাতাটা দিয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু একেবারেই পরিবেশন করার জন্য একেবারেই রেডি। আজকের মতো এখানেই আমি শেষ করছি রান্নাটা। অন্যান্য দিনের মতো আরও একবার চলে আসবো। টাটা।